ওয়াল মুহসানাতু মিনান নিসা, আরেকজনের স্ত্রী চিরদিনের জন্য তোমার হারাম। বলেন চিরদিনের জন্য কি হারাম? মা যেমন হারাম, আরেকজনের স্ত্রী হারাম। কি বলছি বলেন? মা যেমন হারাম, আরেকজনের স্ত্রী কি হারাম। মা যেমন হারাম, বোন যেমন হারাম, আরেকজনের স্ত্রী তেমন হারাম। ওয়াল মুহসানাতু মিনান নিসা, যে মেয়েরা আরেকজনের বিয়ের অধীন, এই মেয়েকে তোমার জন্য বিয়ে করা কি হারাম। আছে না নাই বলেন? ভুরি ভুরি শুনতেছি ঘটনাগুলো। কোর্টে গেলে জায়েজ, কোর্ট ইসলাম আমার, এক উকিলে লিখে দিছে জায়েজ। উকিলে তোমার জাহান্নামের কি দিবে? জাহান্নাম থেকে ছুটকারা দিবে কে তোমাকে? আরেকজনের স্ত্রীকে নিয়ে আসতেন রাতের অন্ধকারে, মোবাইলের সৌজন্যে, মোবাইলের কি গজবের কারণে আরেকজনের স্ত্রীকে রাতের অন্ধকারে নিয়ে আসলেন। পরের দিন কোর্টে নিয়ে ওর থেকে ডিভোর্স দিয়ে আপনি বিয়ে করে নিলেন। ওর ডিভোর্সও হয় নাই, আপনার বিয়েও হয় নাই। ওর ডিভোর্সও হয় নাই, আপনার বিয়েও হয় নাই। আপনি চিরতরে জানায় লিপ্ত হয়ে গেলেন। তাহলে তোমাকে হারাম ভালোবাসা কোন পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে বলো? সাফ জাহান্নাম। কি বলছি বলেন? সাফ কি? সাফ জাহান্নাম। তোমাকে বিয়ে করতেই হয়, আরেকজনের স্ত্রীকে বিয়ে করলে কেন? হারামখোর। কষ্ট পাইছেন কথা মনে? আর বিয়ে যদি করতেই হয়, আরেকজনের স্ত্রীকে বিয়ে করছো কেন তুমি? হারামি কোথাকার, হারামি কাবির, একবার হারামি। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। আচ্ছা, আমাদের হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ বলতেন, মানুষ যদি কাউকে ভালোবাসায় মাঝে মাঝে সে বেচাইন হয়। কি হয় বলেন? বেচাইনের বাংলা কি? অস্থির হয়। কি হয় বলেন? অস্থির হয়। ওরা 3টা বাজে দরজা খুলে রাস্তা জায়গা কি লিগা? অস্থির ভালোবাসায়। রব্বুল আলামিন বলেন, আমাকে যারা ভালোবাসে তারা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। মালিক একটা চিত্র অঙ্কন করছেন, যারা আমাকে ভালোবাসে এরাও মাঝে মাঝে অস্থির হয়ে বিছানা ছেড়ে দেয়। এরাও মাঝে মাঝে অস্থির হয়ে কি বিছানা ছেড়ে দেয়, অস্থির হয়ে পাগল হয়ে আমার গাইতে থাকে। সুবহানাল্লাহ। تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون। রব্বুল আলামিন বলেন, ওরা আমার জন্য অস্থির হয়ে মাঝে মাঝে বিছানা ছেড়ে দেয়, আমাকে ডাকতে থাকে, আর পকেটের মাল আমার জন্য উজাড় করতে থাকে। এটা প্রেমিকের আলামত। প্রেমিকের কি? প্রেমিক মাঝে মাঝে কি হয়? অস্থির হয়। মাঝে মাঝে কি হয়? আমি কবে কবে অস্থির হয়েছি আল্লাহর জন্য। ওরা এক হারাম মিসকলের জন্য ওরা যে পরিমাণ অস্থির হয়, যদি আমার রবের জন্য আমি 1 কোটি ভাগের 1 ভাগ অস্থির হইতাম, আমি আল্লাহর ওলি হয়ে যেতাম। বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, এজন্য আল্লাহ তাআলাকে ভালোবাসবো কাকে এটা তো বোঝা উচিত। ভালোবাসবো আল্লাহকে, মুখস্থ করো। ভালোবাসবো রাসূলকে, ভালোবাসবো মসজিদকে, ভালোবাসবো মাদ্রাসাকে, ভালোবাসবো কোরআন আর হাদিসকে, ভালোবাসবো মক্কা আর মদিনাকে, ভালোবাসবো আলেম ওলামাদেরকে। সুবহানাল্লাহ। ভালোবাসবো মা বাবাকে, ভালোবাসবো স্ত্রী আর সন্তানদেরকে। কাকে ভালোবাসবো এটাও তো শিখতে হবে। এটাও তো কি আমাদের করাচি হযরত রহমতুল্লাহ বলতেন, আল্লাহর ভালোবাসা বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আল্লাহর জন্য ভালোবাসাও মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। একজন আল্লাহকে ভালোবাসে, আরেকজন আল্লাহর জন্য ভালোবাসে। আল্লাহকে ভালোবাসা ফরজ, আল্লাহর জন্য ভালোবাসা ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে ভালোবাসা কি? আল্লাহকে ভালোবাসা কি? ফরজ। আল্লাহর জন্য রাসূলকে ভালোবাসা ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জন্য মসজিদ আর মাদ্রাসাকে ভালোবাসা ওয়াজিব। আল্লাহর জন্য মক্কা মদিনাকে ভালোবাসা ওয়াজিব। আল্লাহর জন্য আলেম ওলামাদেরকে ভালোবাসা ওয়াজিব। আল্লাহর জন্য কোরআন আর হাদিসকে ভালোবাসা ওয়াজিব। আল্লাহর জন্য ভালোবাসা কি? আল্লাহর জন্য আব্বা আম্মাকে ভালোবাসা ওয়াজিব। আল্লাহর জন্য স্ত্রীকে ভালোবাসা ওয়াজিব। আল্লাহর জন্য সন্তানদেরকে ভালোবাসা ওয়াজিব। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর জন্য ভালোবাসা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়।
আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, আর যেই ভালোবাসা হারাম সেই ভালোবাসা মানুষকে আল্লাহ থেকে বঞ্চিত করে দেয়। যেই ভালোবাসা হারাম, বলেন এই ভাবি কি স্ত্রীর মতো ভালোবাসা হালাল না হারাম? আবার বলেন, ভাবি কি স্ত্রীর মতো ভালোবাসা হালাল না হারাম? ভিন পুরুষের স্ত্রীকে ভালোবাসা হালাল না হারাম? ভিন পুরুষের স্ত্রীকে ভালোবাসা হালাল না হারাম? এজন্য ভিন পুরুষের স্ত্রীকে ভালোবাসা চিরতরে আল্লাহ থেকে বঞ্চিত করে দিবে। নাউজুবিল্লাহ বলে না। এই সংস্কৃতি এখন দেশে নাই, আছে না নাই? পরকীয়া আছে, পরকীয়া প্রেম আছে। আরেকজনের স্ত্রীকে নিয়ে আসতেন রাতের অন্ধকারে মোবাইলের সৌজন্যে, মোবাইলের কি গজবের কারণে আরেকজনের স্ত্রীকে রাতের অন্ধকারে নিয়ে আসলেন। পরের দিন কোর্টে নিয়ে ওর থেকে ডিভোর্স দিয়ে আপনি বিয়ে করে নিলেন। ওর ডিভোর্সও হয় নাই, আপনার বিয়েও হয় নাই। ওর ডিভোর্সও হয় নাই, আপনার বিয়েও হয় নাই। আপনি চিরতরে জানায় লিপ্ত হয়ে গেলেন। তাহলে তোমাকে হারাম ভালোবাসা কোন পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে বলো? সাব জাহান্নাম। কি বলছি বলেন? সাব কি? সাব জাহান্নাম। তোমাকে বিয়ে করতেই হয়, আরেকজনের স্ত্রীকে বিয়ে করলে কেন? হারাম খোর। কষ্ট পাইছেন কথা মনে? আর বিয়ে যদি করতেই হয়, আরেকজনের স্ত্রীকে বিয়ে করছো কেন তুমি? হারামি কোথাকার, হারামি কাবির, একবার হারামি। বলেন এটা কি হারামি? বলেন একবার হারামি। আর নাই জনদের মধ্যে নাই, এটা আছে না নাই? বলেন হারামি মামিকে বিয়ে করে, হারামি মামা বিদেশে মামিকে বিয়ে করে, হারামি চাচিকে বিয়ে করে, হারামি ভাবিকে বিয়ে করে, হারামি। আল্লাহ এদের থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন। কথা তো শক্ত হয়ে গেছে, আছে না নাই? এটা বিয়ে করার মানুষ পেলে না, তুমি বিয়ে করার মানুষ পেলে না। ওয়াল মুহসানাতু মিনান নিসা, আরেকজনের স্ত্রী চিরদিনের জন্য তোমার হারাম। বলেন চিরদিনের জন্য কি হারাম? মা যেমন হারাম, আরেকজনের স্ত্রী হারাম। কি বলছি বলেন? মা যেমন হারাম, আরেকজনের স্ত্রী কি হারাম। মা যেমন হারাম, বোন যেমন হারাম, আরেকজনের স্ত্রী তেমন হারাম। ওয়াল মুহসানাতু মিনান নিসা, যে মেয়েরা আরেকজনের বিয়ের অধীন, এই মেয়েকে তোমার জন্য বিয়ে করা কি হারাম। আছে না নাই? বলেন ভুরি ভুরি শুনতেছি ঘটনাগুলো। কোর্টে গেলে জায়েজ, কোর্ট ইসলাম আমার। এক উকিলে লিখে দিছে জায়েজ। উকিলে তোমার জাহান্নামের কি দিবে? জাহান্নাম থেকে ছুটকারা দিবে কে? তোমাকে কে জাহান্নাম থেকে বাঁচাবে? হারামি কোথাকার। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। কেন আরেকজনের স্ত্রীকে ভালোবাসো? কেন ভিন নারীকে ভালোবাসো? ভালোবাসবো তো তাকে যিনি বানিয়েছেন ভালোবাসা। মনে থাকবে ইনশাআল্লাহ। প্রাসঙ্গিক হয়ে গেছে ওয়াজ। কোনো বর্তন খালি থাকে না। দর্শন শাস্ত্রের ভাষায় কোনো বর্তন কি থাকে না? বলেন খালি থাকে না। পানি ঢালো তো পানি, দুধ ঢালো তো দুধ, আর না হয় বাতাস। এখানে যখন আল্লাহ তাআলা ভালোবাসা নাই, এবার হারাম ভালোবাসা হবে, এটা স্বাভাবিক। আরে বুঝে নাই কথা? এটা কি বলেন? এটা স্বাভাবিক, কারণ এখানে তো ভালোবাসার জন্য এটা বানিয়েছে। অতএব মালিকের ভালোবাসা, আল্লাহ তাআলা ভালোবাসা থেকে শূন্য, রাসূলের ভালোবাসা থেকে শূন্য, কোরআন আর হাদিসের ভালোবাসা থেকে শূন্য, মসজিদের ভালোবাসা থেকে শূন্য, ওলামাদের ভালোবাসা থেকে শূন্য, আব্বা আম্মার ভালোবাসা থেকে শূন্য। তো এই হৃদয়ে হারাম ভালোবাসা হবে না তো কি হবে? এজন্য বলো বন্ধু, আল্লাহ আমি আপনাকে অনেক ভালোবাসি। আবার বলো, আবার বলো, আপনি আমাকে বানিয়েছেন এজন্য। সৌন্দর্য যদি কাউকে ভালোবাসতে হয়, তা আল্লাহ আমাদের হযরত ওয়ালা বলেন, যিনি পৃথিবীর সবগুলো ফুল বানিয়েছেন তিনি কত সুন্দর হবেন। এই চাঁদ পূর্ণিমা যিনি বানিয়েছেন তিনি কত সুন্দর হবেন। এই সাগর আর মহাসাগর যিনি বানিয়েছেন তো তিনি কত সুন্দর হবেন। কি সিঙ্গাপুর যিনি বানিয়েছেন তিনি কত সুন্দর, দুবাই যিনি বানিয়েছেন তিনি কত সুন্দর। কাতারে বাদশার মসজিদে আমার বয়ান ছিল, বাদশার মসজিদ, এবং ওই দিন স্বয়ং রান্না করাইছে
বাদশাহ, বাদশার বড় ভাই রান্না করাইছে। সাগরের পাড়টা সুন্দর কত, পৃথিবীর না দেখলে বোঝা যাবে না এই সুন্দর কিভাবে মানুষ বানিয়েছে, কিভাবে এত সুন্দর হয়, কিভাবে এত সুন্দর আবার বাগান হয়, কিভাবে এত সুন্দর আবার সাগর হয়, কিভাবে। যিনি বানিয়েছেন তিনি কত সুন্দর, তো তাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? সুবহানাল্লাহ বলেন। এরপরে যিনি রাসূলকে বানিয়েছেন মুহাম্মদ আরবি কত সুন্দর ছিল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুম বলেন, দেখো হাসান ইবনে সাবিত রয় শের, ওয়া আজমালু মিনকা লাম তারা খাত্তু আইনি ওয়া আহসানু মিনকা লাম তালিদিন নিসাউ। মুহাম্মদ ইবনে আরবি, মুহাম্মদ আরবি শুনো, মুহাম্মদ রাসূলুল্লাহ শুনো, শুনো শুনো শুনুন শুনুন শুনুন, আপনার চেয়ে সুন্দর পৃথিবীর কোনো মা জন্ম দেয়নি, এবং আপনার চেয়ে সুন্দর পৃথিবীর কোনো চোখ দেখেনি। তারেক জামিল সাহেব বলেন, এই শেরকে যদি এক পাল্লা দিয়ে দাও, সারা পৃথিবীর সমস্ত নাতগুলোকে যদি এক পাল্লা দাও, এই শের ভারী হবে। খুলিকতা কাআন্না, হ্যাঁ, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। যেন রব জিজ্ঞেস করেছেন, হাবিব কিভাবে বানালে আপনি খুশি হবেন? বলেন আমি এভাবে বানাবো। ফারুক আয়াম টিভি। ফারুক আয়াম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।